বিশ্ব রাজনীতির মঞ্চে ঘটতে চলেছে এক ঐতিহাসিক নাটকীয় মোড়। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানিয়ে দিলেন, ইসরায়েল যদি গাজায় যুদ্ধ বন্ধ না করে তাহলে সেপ্টেম্বরের মধ্যেই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে যুক্তরাজ্য। আর সেটা হতে পারে জাতিসংঘের সাধারণ অধিবেশনের আগেই। মঙ্গলবার এক জরুরি মন্ত্রিসভা বৈঠকে নিজের মন্ত্রীদের ছুটি বাতিল করে কড়া বার্তা দেন স্টারমার। তিনি বলেন, এখন আর ধৈর্যের সময় নেই, যুদ্ধ থামাতে ইসরায়েলকে নিতে হবে বড় সিদ্ধান্ত, নয়তো আমরা এগিয়ে যাব এবং ফিলিস্তিনকে স্বীকৃতি দেব। কি চায় যুক্তরাজ্য? ইসরায়েলকে দেওয়া সময়সীমার মধ্যে গাজায় যুদ্ধ থামাতে হবে, দখলকৃত পশ্চিম তীরে নতুন বসতি নির্মাণ বন্ধ করতে হবে এবং একটি রাজনৈতিক শান্তি পথে ফিরতে হবে। তা না হলে বিশ্বের অন্যতম শক্তিধর রাষ্ট্র হিসেবে ব্রিটেন ফিলিস্তিনকে সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে। এতদিন ধরে যখন সময় হবে তখন স্বীকৃতি বলেই দায়সারা অবস্থান নিয়ে আসা ব্রিটিশ সরকার এবার সেই সময়কে স্পষ্ট করে দিল সেপ্টেম্বর। ব্রিটেনের এই ঘোষণার পর ইসরায়েল ক্ষোভে ফেটে পড়ে। তারা একে হামাসের জন্য পুরস্কার বলে দাবি করেছে এবং বলেছে এতে যুদ্ধবিরতির সম্ভাবনা নষ্ট হবে। কিন্তু বাস্তবতা হলো, শেষ যুদ্ধবিরতিটাই ভেঙেছিল ইসরায়েল নিজেই মার্চ মাসে। আরও বিস্ময়কর হলো, এই পদক্ষেপের আগে স্টারমার ফোন করে সরাসরি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে বিষয়টি জানিয়ে দেন, অথচ এই গোপন ফোন আলাপের বিস্তারিত এখনও উন্মোচন হয়নি। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমি স্টারমারের সঙ্গে এই বিষয়ে কোনো কথা বলিনি। কিন্তু ইউরোপের হাওয়া বদলে যাচ্ছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো বলেছেন তার দেশও ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে। নরওয়ে, আয়ারল্যান্ড ও স্পেন ইতিমধ্যেই স্বীকৃতি দিয়েছে। স্টারমারের নিজের দল লেবারের অর্ধেকেরও বেশি এমপি তাকে লিখেছেন, এই মুহূর্তেই স্বীকৃতি দিতে হবে, কারণ দুই রাষ্ট্র সমাধান যদি বাস্তবায়ন না হয় তাহলে সেটি চিরতরে হারিয়ে যাবে। স্টারমার বলেন, এটি এখন বা কখনোই নয়। গাজার ভয়াবহ মানবিক সংকট আর রাজনৈতিক অচলাবস্থার মধ্যে দুই রাষ্ট্র সমাধান যেন ধ্বংস হয়ে যাচ্ছে, তাই সময় এসেছে সাহসী সিদ্ধান্তের। যুক্তরাজ্য ইতোমধ্যেই একটি ৮ দফা শান্তি পরিকল্পনা নিয়ে কাজ করছে ইউরোপীয় অংশীদারদের সঙ্গে। সেই পরিকল্পনার বড় অংশ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া। এখনই সময়, এটিই হয়তো শেষ সুযোগ। আমরা যদি ফিলিস্তিনিদের স্বাধীনতা ও ন্যায় বিচারের অধিকারকে স্বীকার করি তবে আর দেরি করা চলবে না। বিশ্ব রাজনীতি জমে উঠেছে উত্তেজনায়। যুক্তরাজ্যের ঘোষণায় ইসরায়েলের ভবিষ্যৎ অবস্থান, ইউরোপের প্রতিক্রিয়া ও গাজার যুদ্ধ কি মোড় নেবে সেটা এখন পুরো দুনিয়ার নজরে। সেপ্টেম্বরের দিকে তাকিয়ে আছে বিশ্ব। এই সিদ্ধান্ত বদলে দিতে পারে পুরো মধ্যপ্রাচ্যের চিত্রপট।